নমস্কার, রমা রানীর ব্লগে আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আপনাদের মৎস্যকন্যা বাড়ি পড়েছে হাঁড়িনে। এই হাঁড়িনে যাব, কালকে জাল পাইতে থুয়ে এলাম, রাত্রি একবার গেলাম মাছ ছাড়িয়ে আনিছি, সেটাও দেখাবো কোন। আর এখন যাচ্ছি, বেলা একটু হয়ে গেছে, তো যাচ্ছি বাস। আজকে মাছ আনতে যাইনি, কালকে 17ই শ্রাবণ গেছে বলে আজকের বলে আজকের আর যাবো না। তা তুই আমার সঙ্গে আয়, মাছ দেখি জালে কি বেঁধেছে। এখন যা পড়ে তাই আপনাদের দেখাবো। সম্পূর্ণ পর্বটা আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা সাদা নিয়ে গিয়ে এই রাত্রির মাছটা সাদা হয়ে যাবে। আরে সেটা শাড়িটা পরে নিচ্ছি। এখন বর্ষার সময় একটু মাছ ধরার সময়, আগে ঘন জালে মাছটা তুলি। এই এটা তো ওই তো ভালো মাছ পড়েছে। এইখানে আগে ছাড়িয়ে নেই নাকি? এটা মাছ পুড়ে গেল। ছোট 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 জাল, এটা ছোট মাছ, ছোট মাছের জাল যায় না। খুলছে মাছগুলো বাদে এই মাছগুলো, তাই না? মাছ বাড়লি মাছ ছাড়াতে আনন্দ লাগে। এই যে মাছ বেঁধে সব ধারে সমান বেঁধে মাছটা কেটে। ছোট জাল, এটা ঘন জাল, পাতলা জাল উপরে পাতা যাচ্ছে। এটা ছোট একটা জাল, আর ছোট জাল ওদিকে সব বড় জাল পাতারি। আমি রাত্রি মাছ ছাড়িয়ে নিলাম, কেন ওকে মাছ সাদা হয়ে গেছে। দেখছিলাম তো, আমি ওই জন্যই রাত্রি মাছ ছাড়িয়ে নিয়ে আকাশ তো ডাকছে প্রচুর পরিমাণে, আজও বৃষ্টি হবে প্রচুর। হবে মনে হচ্ছে। ও বসা গেল বৃষ্টি করি আর কি, জালের মাছ ছাড়াতে একটু দেরি কত হয়ে গেছে। এটা থাকতে লাগে এক জালে একটুখানি জালে, তাই দেখ কতটা মাছ সব বেশিক্ষণ পাতে যায়নি। এ জাল কোনো জাল পাতেছি এই। তুই উঠতে নে বলে আমি আস্তে আস্তে নে মাছ ছাড়াচ্ছি। জাল উঠে যায়, একদম জ্যান্ত রয়েছে কই মাছটা। অল্প বেঁধে রয়েছে, তাড়াতাড়ি ছাড়িয়ে না। আকাশে প্রচুর পরিমাণে মেঘ। সূর্যকে উঠতেই দিচ্ছে না।
শামুক নিচ্ছি কেন? ওই মাকে বুঝে আছে বলে তুমি শামুক পালে আমার দিও না, তাই আমি নিচ্ছি। কে ছোটু আর মা? হ্যাঁ। ও, জালে দেখেছি কিরকম ছেলা পড়ে, হুম। এই ছেলা ঝাড়িয়ে না দিলে আর মাছ খায়। ছেলা সব ঝাড়িয়ে দিচ্ছে। এখানে খলসে মাছ বেঁধেছে, ল্যাটা মাছ, পুঁটি মাছ। সরম দেখতেছি। আমার বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, চলে এসো। চলো। আবার যখন তখন আমি যাবো, এখন হয়নি ক্যামেরা। ও বৌমা, দাও না, দাও না, এরকম ইয়ে, দাও না, এখানে দেবো? হ্যাঁ, দাও না। থাক, দাও, থাক, যা থাকবে দিয়ে। ঠিক আছে। এই করে দাও। এটা আমার সাইডে সাইডে আমার ফটো দিয়ে রাখতে পারে। দেখো, লেটা মাছের বাচ্চা হয় না, উঠে উঠে রাস্তার মধ্যে আসে। হ্যাঁ, জোরে বৃষ্টি হলে রাস্তার মধ্যে ওঠে মাছ। কালকে রাত্রে আমার ভাই কত মাছ ধরেছে। ও সব রাস্তার মধ্যে এসে গেছে না। আর বৃষ্টি হচ্ছে চারিদিক দিয়ে, মাছ ছোটাছুটি করছে। মাছ আসে, কত বড় বড় মাছ লাভ দিয়ে এধার থেকে ওধার। তো শাক তুলে নিয়ে এলাম, আর জালে বুঝলে ছেলা পুড়ে ঘুরে গেছে, ওই ছেলা ঝাড়িয়ে কাছে আবার করে বসিয়ে তাই। আরে এত বৃষ্টিতে তুমি ভিজো না তো। আরে কই সারাদিন তো আর ভেসবো না, এই তো তখন ছাতা মুড়ে যাবো। প্রচুর এ বৃষ্টি কলমি হচ্ছে। শাক করে নাও, দেখে আমি দিদি। কদিন ধরে মোটেই বাইরে বেরোতে পারিনি, এখন যেন আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে, কিন্তু ভাব ভালো না। তো ওই এখন একটু ফাঁকার দিকে বেরিয়ে দেখতেছি, মাঠের দিকে, মাঠে জল থইতেই ঘুরতে বেরোতে পারো না, কিন্তু মাছ ধরা তো তোমার মাছ বন্ধ ধরা নেই। আমার বন্ধ হয়, যতদিন মাছ হবে ততদিন ধরবো, তাই যে যা বলে বলবো। একটু রোদ মতো বেরিয়েছে না, ভালো লাগছে আবার। বেরিয়েছে। ওই তো এখন মাঠে রোবা ঠিকঠাক বাবা, হয়নি। চারিদিকে শুধু জল আর জল। হ্যাঁ, এখানটায় তো বিশাল জল। এখানে জাল আর পাতা যাবে না, বলো মা? এই আর না, ওই জায়গাটা একটু গর্ত জায়গা, তো আর দেখতে আসলাম। জাল তো সবসময় ওই মাঠে পাততেছি, এ মাঠে তো কোনোদিন পাতি নে, তাই দেখতে আসলাম যে কোন মাঠে ভালো জাল পাতা যায়। আমার তো কি করব, দুঃখের বিষয়, বলতেও লজ্জা করে, রান্না খাওয়া দেখাতে পারিনি। ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না, খুব কষ্ট হয় দেখাতে গেলি। দেখি একটু শুকনো শাকনা পড়ুক, না হলে তো একটা রান্নার জায়গা বা একটু শুকনো শাকনা জায়গা না হলে আমাদের একটু অসুবিধা আছে।
আর ঘরে বাড়ি তো পুরো ঘর বাড়ি জল পুড়ে ভেসে যাচ্ছে। শুধু খাটের উপরটা নামে শুকনো। পাকা ঘর, খাটের উপরটাই শুধু ভালো আছে। আপনারা তো অনেকেই বলছেন ঘর বাড়ি এরকম ওরকম গোছানো না, কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই বর্ষাকালটা কাটুক দেখি, যদি আমি কিছু করতে পারি, ঘর বাড়িগুলো একটু ঠিকঠাক করতে পারি। জল পুড়ে ভেসে যাচ্ছে, মেজে টেজে একতে গেলেও লজ্জা লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। এখানে বসে যে আপনাদের দেখাবো বা কিছু, চলো নিমা বাড়ির দিকে। অনেক চলো। কথা তো বলেই ফেললাম বন্ধুদের সঙ্গে, কষ্টের কথা দুঃখের কথা, কিন্তু বলাটা হয়তো আমার উচিত হয়নি, তবু আমি বলে ফেললাম। একটু যদি ভুল বলে থাকি কেউ কিছু ভাববেন না, একটু ক্ষমা করে দেবেন। কি করব, এখানে তো ব্যবস্থা এখন নিজেরাই করতে হবে সব কিছু গুছিয়ে। বেশ কিছুদিন তো ছিলাম না, তাই এখন আবার দেখি একটু কিছু করা যায় কি। জল পড়াটাগুলো কিছু মানে বন্ধ করা যায় যদি জল পড়াটা, তো করতে হবে। ওগুলো না করলে একদম নয়, থাকা যাচ্ছে না ঘরে। চলো বাড়ির দিকে যাই। এই যে ঘরের অবস্থা। একটা ছোপা আছে, সব উল্টে দে, মাদুর টাদুর তুলে দে, আর এইভাবে চাপা দিয়ে রাখেছি। এখান থেকে জল পুড়ে ভেসে যাচ্ছে, অথচ কি কায়দায় এত জল ফুটে অ্যাসবেস্টার কোথাও ভাঙা না, কিন্তু কি একটা ঘটনা ঘটেছে। মানে এই কাঠগুলো সব খুলে আবার করে করতে হবে। মন এই ঘরে ঢোকে না, এই জন্য জলে নিচে পুরো জল, আর তেমনি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, জল চকচক করতেছে চারিদিক, জলে জলে। হ্যাঁ হ্যাঁ, একদম ওই জায়গাটাতে জল ঢুকতেছে বেশি, ওই যে দেখেছো ওখান থেকে জল পুরো ঘরের খোল দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে জল। এগুলো সব দেয়াল পুরো পাল্টাতে হবে। ভিজে, তাই না? হ্যাঁ, ওই দেয়াল বইয়ে জল এসে ছোপা গদি সব ভিজে যাচ্ছে। তাহলে এবার কি করব? এই ট্যাঙ্কটা যদি খাটের ওরে না তুলে দিতাম, তার ট্যাঙ্কটা খারাপ হয়ে যেত। জল তলায় লাগলে খারাপ হয়ে যাবে, সমস্ত এই জিনিস শোকেসটা নষ্ট হয়ে যেটা যাচ্ছে। নষ্ট হয়ে গেছে, পায়া নেই, তো ও তলায় জল থাকলে আর পায়া থাকে? কোনো রকমের কোনো বসানো আছে, রকমে বসানো আছে, নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে যাচ্ছে। এবারে একটু শুকনো শুকনো পড়লি ভালো জায়গায় দিয়েছো মা, হুম, নষ্ট ছবি হবে না। ওইভাবে ঝুলিয়ে দেবো সব ঘরে। এটা একটু ঘরটা নিচে রাখা যাবে না তো, নষ্ট হয়ে যাবে না। জলে। ওইভাবে ঝুলিয়ে দিয়েছি কেন, আছে ঘরটা একটু মেরামত করে রং টং করে একটু মানুষ যেভাবে বাঁচে বাঁচার মতন যদি কিছু করতে পারি, সব কিছু আপনাদের ইচ্ছায় হবে। আমার তো হাত কিছু নেই, আপনারা যদি একটু আমার পাশে থাকেন তাহলে আমি মনে হয় পারবো, একটু সাহস দিলে পারবো। জলে জল এই মুছতে হবে, মুছে তারপরে মাদুর গতে বসতে হবে খাতে, না হলে আর উপায় নেই। জলে জলে একদম পুরো ঘর বাড়ি পুরো ভিজে। সারাক্ষণ আমরা এই খাটের ওপরটাই থাকি যা শূন্য, তারপরে আর সব ভিজে। না মাদুর বাঁধতে হবে, হয়তো এগুলো করে ভাত খেতে, কিচ্ছু করার নেই। পরিস্থিতি এরকমই হয়ে গেছে। দেখি মন চলো, দেখি চলো। বৃষ্টি বন্ধ হয়ে গেলি সব কাছে দিতে। হ্যাঁ আর গানের ক্লাসে আন্টি বললো যে রোদ পেলে হ্যাঁ, রোদ থাকলে ওই হারমোনি খুলে হারমোনিটাকে রোদে দিতে বললো। আচ্ছা সেও তো ঠিক বলেছে। হ্যাঁ নেবো, দাঁড়াও। মন কালকে গুড়ের জন্য কান্নাকাটি করছিল, গুড় দেখাবে রুটি, ওই গুড়ই তো নিয়ে হবো বাড়ি। দিদি পা সরাও, এই ঝিঙের তরকারি দাও। লেবু না হলে আর হচ্ছে না। লেবু আছে তাই তোমার হাতে কি কাটিয়ে নিয়ে আমি লেবু আনি। ওর হাতে কি দাও, কামড়? আমি একটু। হ্যাঁ নাও, যে যার মতো নাও, যেটা ভালো লাগে। হুম
বাবার কি লাগবে একটু দাও। বাবা পুঁটি মাছ রেখে দেবে কেন ভাজা? কই মাছের ঝাল একবারে দিয়ে দাও না। না বাবা পাতে দিলে হয় না, বাটিতে না দিলে। চল ওই তরকারি কি বাটিতে দেবে? দুটো কই মাছ দেবো তো? পাতে দেবো? হ্যাঁ। ঝোল দিন। একটু ঝোল আর কেউ কিছু না। না ঝিঙের তরকারিটা লাগবে না। মিষ্টি মিষ্টি লেগেছে না আজকে? আমি চাই তো চিনি আর দিয়ে পুরো শাকের ডাঁটা পুড়ে না এটা? হ্যাঁ, ওই কুমড়ো শাকে ডাঁটা দেওয়ার জন্য মিষ্টি লেগেছে না? চিনি দিলে মিষ্টি। তো খাওয়া দাওয়ার আইটেম তো খাইয়ে শেষ করতে পারতি না, অনেক তো তা রান্না দেখাতে পারিনি, বন্ধুরা রাগ করে। কিছু করার নেই, রান্নাঘরটা করি। আর এই অনিমা যা আইটেম করেছে 3-4 পদের, আমি তো খাইয়ে শেষ করতে পারতি না। রাত্রি খাইয়ে শেষ করতে হবে রুটিতে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার।